সবচেয়ে বেশি জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ। এখন অপেক্ষা গিনেস কর্তৃপক্ষের স্বীকৃতির। বিজয়ের ৫৪ বছর পূর্তিতে জাতীয় প্যারেড স্কয়ারে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ও সশস্ত্র বাহিনীর ৫৩ জন সহ সর্বমোট ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা সহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করে অনন্য রেকর্ড করেন। বিজয় মানে কেবল যুদ্ধ জয় নয়, বিজয় মানে ন্যায়, সত্য ও অধিকার প্রতিষ্ঠা। সেই অর্জনের প্রতীক লাল সবুজের পতাকার আদল নীল আকাশে এঁকে দেওয়ার প্রচেষ্টা বৈমানিকদের। বিজয় দিবসের সকালে দূর আকাশে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের গর্জন চলে। কিছুক্ষণ পর নির্দিষ্ট ফরমেশনে তারা উড়ে যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের ওপর দিয়ে। বৈমানিকদের নিখুঁত ফ্লাইপাস্টে ছড়ানো মুগ্ধতা উপস্থিত দর্শকদের করতালিতে জানানো অভিবাদনে স্পষ্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সশরীরে উপস্থিত থেকে বিজয় উদযাপনের আয়োজনে শরিক হন। তার পাশে ছিলেন ৩ বাহিনীর প্রধানগণ। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্যারা জাম্পিং। নিখুঁত টাইমিংয়ে প্রায় ১২,০০০ ফুট উঁচুতে আকাশে ভেসে চলা বিমান থেকে একসাথে লাফ দেন ৫৪ প্যারাট্রুপার, যাদের প্রত্যেকেই জাতীয় পতাকা উড়িয়ে নামতে থাকেন ভূমিতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবচেয়ে বেশি জাতীয় পতাকা হাতে প্যারা জাম্পে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সফল প্রচেষ্টায় প্যারাট্রুপারদের অভিনন্দনে সিক্ত করেন উপস্থিত দর্শনার্থীরা। সশস্ত্র বাহিনীর আয়োজনের শেষ পর্বে ছিল বাহিনীর বাদক দলের প্যারেড। জাতিগত পরিচয়, গর্ব ও ভবিষ্যতের পথে চলার প্রেরণা বিজয় দিবস উদযাপনের সমাপনী হয় মিগ-29-এর ভিক্টোরি ল্যাপের মধ্য দিয়ে। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।